যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাব যার মধ্যে কোনো যাররা পরিমাণ কোনো সন্দেহ নেই, লা রাইবা, পুরো শক নাই। আর আপনি পড়তে গেলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, লা মানে লা না বলে লা বলে চলে গেলেন তাড়াতাড়ি, যেটা নামে তাকিদ হয়ে গেল। আর লামে তাকিদ যেখানে হলো এর মানে চলে আসলো এটা ওই কিতাব যেখানে জরুর জরুর মানে নিশ্চয় সন্দেহ আছে। নাউজুবিল্লাহ। ঈমান থাকবে, ঈমান থাকবে। অত সহজ নয় মা। আজকে আমরা বাংলা পড়ছি, 1 থেকে মাধ্যমিক দিয়ে দিলাম। কই বললেন না একদিন তো কি 10 বছর ধরে বাংলা পড়ছি আর পড়বো না? আজকে ইংরেজি শিক্ষার জন্য 1 থেকে মাধ্যমিক 10 বছর পড়লেন। কই কোনদিন তো বললেন না যে 5 বছর ধরে 10 বছর থেকে ইংরেজি শুধু পড়ছি। বিরাদার মুআজ্জাজ, বাংলা শিক্ষার জন্য, ইংরেজি শিক্ষার জন্য, অঙ্ক শিক্ষার জন্য 10 বছর, 15 বছর, 20 বছর পার হয়ে যায়, কোনো আমরা আপত্তি জানাই না। আর কোরআন তেলাওয়াত 6 মাস হতে গেলে আমাদের মৌলভী সাহেবের কাছে আপত্তি খবর পৌঁছে গেল, অবজেকশন পৌঁছে গেল। মাওলানা মেয়েটা 1 বছর থেকে পড়ছে, কোরআনই শেষ হয় না। আপলে মানে মনে হচ্ছে এত ইজি মনে করছে, সহজ। এই হচ্ছে বর্তমান আমাদের সমাজ। বিরাদার, কোরআন তেলাওয়াত করতে গেলে শুদ্ধভাবে পড়তে হবে বাবা। আজকে বিরাদার মিল্লাত ইসলামিয়া কিভাবে কোরআন আদা করতে হবে, তেলাওয়াত করতে হবে, এগুলো প্রত্যেক মুসলমানের জরুরি। আর আমি তো অনেকজনকে বলি যে অনেকে আছে যে হয়তো পুরো কোরআন এই বয়সে হয়তো শুদ্ধ যদি না করতে পারেন, বাপ মা বাবা যে ভাই জোড়া হাত করে একটা কথা বলি, ইমাম সাহেবের কাছে বা মুয়াজ্জিন সাহেবের কাছে কমসে কম 5টা থেকে 6টা সূরা 2 মাস সময় লাগুক মাখারিজের সহিত কিরাত সহকারে টানাটানি মুখস্থ করে নেবেন। তাহলে কি হবে জানেন? যে 2 মাস যদি আপনি কষ্ট করে মাখরাজ সহকারে মুখস্থ করে নেন, চিরদিন আপনি মাখরাজ সহকারে নামাজে পড়বেন, আল্লাহর বারগাহে নামাজটা কবুল হবে। জোরে বলে। আর এই 2টা মাস লজ্জা শরমে, আমি এতদিন কোরআন পড়লাম, আমার এখন কাই সূরা শিখতে যাব, আমার সম্মানটা থাকবে, ও অহংকার করে লাভ নাই। আপনার সম্মান থাকবে কি না থাকবে, আপনি ভুল পড়বেন তো কি আপনার সম্মান বেড়ে গেছে? বেরাদার, এগুলো থেকে একটু বেঁচে একটু পরিবর্তন করুন, শিক্ষার দিকে আসুন। আজকে মুসলমান আজকে কিসের জন্য? আমি একটা এর আগে বোধহয় কথা বলেছিলাম যে যার মধ্যে যত বেশি কোরআনের জ্ঞান থাকবে তার মধ্যে তত বেশি আল্লাহর ভয় থাকবে। জোরে বলে, একবার জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ বলতে টাকা লাগছে? টাকা লাগে না তো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো যার মধ্যে যত যার কোরআনের জ্ঞান থাকবে তার ততটা বেশি আল্লাহর খৌফ থাকবে। আজকে আমরা কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নেই, মাসলা জানি না, ফলে আমাদের নামাজ ছুটলো তো ভয় লাগে না, রোজা ছুটলো তো ভয় লাগে না, মিথ্যা বলছি তো ভয় লাগে না, গীবাত করছি তো ভয় লাগে না, তুহমত করছি তো ভয় লাগে না, বদনজর করছি তো ভয় লাগে না, চুগলি করি তো ভয় লাগে না, মানে আমাদের এগুলো তো ভয় নাই। একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই এই সম্পর্কে কিছুটা কথা, একটু মহাব্বতে একবার ঝুমে করে পড়ুন, যেন ঘুম বলে উঠে যায়। আর চাচা বাজে শুনেন, একবার জোরে বলুন আল্লাহুম্মা। ঢেলে রাখবেন এখানে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। এখানে একজন প্রশ্ন পাঠিয়েছে যে চাহারম চালিশার বাড়িতে মহিলারা কোরআন তেলাওয়াত করতে পাবে কি? বিরাদার মুআজ্জাজ, যদি শুদ্ধ মাখারিজের সহিত কোরআন তেলাওয়াত করতে পারে তাহলে তাদের পার্সোনাল ঘরে সুন্দরভাবে এক জায়গাতে তারা বসে তেলাওয়াত করবে, কোনো অসুবিধা নেই। আর যদি শুদ্ধ মাখারিজের সহিত তেলাওয়াত করতে না পারে তাহলে কালমা পড়বে, কোরআন তেলাওয়াত করবে না। কারণ কোরআন তেলাওয়াত করতে গেলে শুদ্ধ করে পড়তে হবে।
আমি প্রথমে ওই বিষয়ে কথা বললাম ওই জন্যই, যে আজকে আমরা এত ইজি মনে করে নিয়েছি কোরআন তেলাওয়াত করা, যে এটা আমাদের প্রায় দেখি খুব কঠিন বাপ। মিনিমাম 2-3 বছর টাইম লাগবে কোরআনকে শুদ্ধ করতে আপনাদের জন্য। এই জন্য কোরআনকে ভালোভাবে শুদ্ধভাবে পড়বেন, বাকি কোনো অসুবিধা নেই। আর যারা কোরআন শুদ্ধ পারবেন না, কালমা পড়বেন, দরুদ পড়বেন, তাসবিহ তেলাওয়াত করবেন, ওয়ারি সওয়াব অনেক পাবে। তো আসুন, বলছিলাম কি আজ আজিজেনে মিল্লাত ইসলামিয়া বর্তমান যা অবস্থা, আমাদের মধ্যে আল্লাহর ভয় কারণেই এই যে আমাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নেই। এই কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করা, দ্বীনি শিক্ষা অর্জন করা, এটা আমার আপনার জন্য বাবা একান্ত জরুরি। আজিজেনে মিল্লাত ইসলামিয়া, আসুন দেখি এই দ্বীনি তালিমের কথা আমার নবী কি বলতে আছে। নবী হে পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতলুবুল ইলমা মিনাল মাহদ ইলাল লাহাদ, তোমরা ইলমে দ্বীন অর্জন করো মায়ের কোল থেকে কবর পর্যন্ত। ও মুসলমান, আমার বিশ্ব নবী বলতে আছেন, তোমরা ইলমে দ্বীন অর্জন করো মায়ের কোল থেকে কবর পর্যন্ত। আজ অনেক মুসলমান ভাবতে থাকে, আমার বয়স হয়ে গেল 40, আমার বয়স হয়ে গেল 50, আমার বয়স হয়ে গেল 60 বছর, আমি কেমন করে বয়সে ইলমে দ্বীন অর্জন করব? কিন্তু মুসলমান, ইলমে দ্বীন অর্জন করার কোনো বয়স থাকে না। যে এই বয়সে ইলমে দ্বীন অর্জন করতে হবে এমনটা বিষয় নয়। আপনার বয়স যদি 50 হয়ে যায়, বয়সের জায়গা থেকে যাবে, কিন্তু ইলমে দ্বীন আপনাকে আদা করতে হবে। এর জন্য যদি দুনিয়াতে আপনি দ্বীনের শিক্ষা থেকে যদি মাহরুম হয়ে যান, কাল কিয়ামতে আপনাকে অন্ধ উঠানো হবে। কাল কিয়ামতে তাদেরকে অন্ধ উঠানো হবে। তাদেরকে অন্ধ কেন? দিলের অন্ধ। এর জন্য যে দিলে কোরআন হাদিসের জ্ঞান নাই, শিক্ষা নাই, তাকে আপনার মূর্খ বলে, জাহিল বলে। দুনিয়ার শিক্ষা আপনি যত করেন, এটা দুনিয়ার শিক্ষা। ইসলাম তাকে শিক্ষিত বলে না, ইসলাম তাকে শিক্ষিত বলে যে শিক্ষা অর্জন করার পর আপনি হারামকে হারাম জানতে পারবেন, যে শিক্ষা অর্জন করার পরে আপনি হালালকে হালাল জানতে পারবেন, যেই শিক্ষা অর্জন করার পর আপনি জায়েজকে জায়েজ জানতে পারবেন, যেই শিক্ষা অর্জন করার পর আপনি না জায়েজকে না জায়েজ জানতে পারবেন, যে শিক্ষা অর্জন করার পর আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন, যে শিক্ষা অর্জন করার পর আপনি নেকির দিকে অগ্রসর হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই শিক্ষা হলো একমাত্র কোরআন। কোরআনের শিক্ষা এমন একটি শিক্ষা, এমন একটি আলো, যেমন আপনার যদি এই রাস্তাতে আজকে লাইট না থাকতো তাহলে অন্ধকার হয়ে থাকতো, তেমনি আপনার ভিতরে যদি দ্বীনের শিক্ষা না থাকে আপনার আমলগুলো অন্ধকার হয়ে থাকে। আজকে আমি আপনি নামাজ পড়ি বাবা, বলুন তো দেখি হাত তুলে, নামাজে ফরজ কতটি এবং কি কি, নামাজে ওয়াজিব কতগুলি, নামাজে সুন্নাত কতগুলি, নামাজে আপনার মাকরুহ তাহরিমি কতগুলি, নামাজে মাকরুহ তাহরিমি কি গুলো, নামাজে আপনার ওয়াজিব গুলো কি, এগুলো আমাদের জানা নাই। তারপরে আমি কেমন আপনি করে আমি আপনি বুঝবো আমার আপনার নামাজ শুদ্ধ হচ্ছে কি হয় না? এর জন্য আমার নবী বলতে আছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। জোরে বলো। আজকে আপনি আমি যেই সম্পর্কে জানি না, তো কেমন করে বুঝবো যে আমার আপনার নামাজটা শুদ্ধ হচ্ছে কি হয় না? আজিজেনে মিল্লাত ইসলামিয়া, আর আজকে সেই নামাজ আমরা খুশি আর খুশির সঙ্গে পড়ি না। মন হলো আজকে পড়লাম, মন হলো ছেড়ে দিলাম, মন হলো 2 মাস পড়লাম, মন হলো আবার ছেড়ে দিলাম, মন হলো 1 মাস পড়লাম, মন হলো আবার ছেড়ে দিলাম। এই বেরাদার, এইভাবে করে আমরা জীবন যাপন করছি। উফ, আল্লাহু আকবার। একবার গালে হাত দিয়ে সময় ভেবে দেখবে যে আজকে যে বাড়িটার এই জলসা চলছে, এই বাড়ি থেকে 40 দিন পূর্বে একজন ব্যক্তি ছিলেন দুনিয়াতে, কিন্তু আজকে সেই ব্যক্তি দুনিয়াতে নেই, চলে গেছে কোথায়? না ফিরার দেশে, যেখান থেকে আর জীবনও ফিরে আসবে না। আজকে একটা কথা দেখলাম যে যে ঘরটি নির্মাণ করতে আমাদের 6 বছর 7 বছর 5 বছর লেগে যায়, সেই ঘরের জন্য আমরা সারা জীবনটা পার করে দিই।
আর যে ঘর তৈরি করতে মাত্র খুব বেশি 1 ঘন্টা লাগে, সেটা হচ্ছে কবর। সেখানে আমাদের কতদিন যে থাকতে হবে তার ঠিক নেই, সেখানকার তৈরি আমরা মোটেও করি না। এটাই বাস্তব। হ্যাঁ, আজকে যেই কবর, আজকে যে আমরা নামাজ থেকে দূরে, আমাদের মধ্যে জ্ঞান নেই, তার জন্য আজকে কি হবে জানেন? একটু নামাজের গুরুত্বটা ইলমের সঙ্গে বলে দিই। আজকে যদি আপনি নামাজ না পড়ি, মৃত্যুর সময় বাবা খুব কঠিন হবে। ঈমান আপনার হারানোর আশঙ্কা আছে। সে সময় মৃত্যু ব্যক্তির কি অবস্থা হয় জানেন? বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বেনামাজি যখন তার জাকানি ওয়াক্ত আসে, ওই জাকানির রক্তের সময় বেনামাজির এত পিপাসিত হয়, বেনামাজি এত পিপাসিত হয়, যদি সারা পৃথিবীর পানিকে তাকে পান করিয়ে দেওয়া হয় তবুও তার পিপাসা মিটে না। এত পিপাসিত হবে। উদাহরণে বলা হয়েছে যদি সারা দুনিয়ার পানি পান করে দেওয়া হয় তবুও তার পিপাসা মিটবে না। এমন সময়, যে সময় আপনার এত পিপাসিত অবস্থা হবে, যখন আপনার সারা পৃথিবীর পানি পান করিয়ে দিলেও আপনার যদি পিপাসিত দূর না হয়, ওই সময় আপনার ইবলিস চলে আসবে জাকানের সময়। আর আসার পরে এমন সুন্দর ভাবে লেবাস পরে আসবে আর আপনার গ্লাস করে পানি নিয়ে থাকবে, শুধু আপনি দেখতে পাবেন। এবার ইবলিস বলবে, ও বান্দা শোনো শোনো, তুমি শুধু পড়ো লা ইলাহা, এটাই শুধু বলো, আর কিছু বলতে হবে না। আর এই যে আমি তোমার সামনে, আমাকে তুমি খোদা বলো। ওই ব্যক্তি তখন পিপাসিত অবস্থায়, মানুষ যখন একটা বিপদে পড়ে যায় তখন যা করতে হয় তা করতে রাজি, কিন্তু বিপদ থেকে উদ্ধার হওয়া চাই। ওই মুর্দা ব্যক্তি ভাববে, আমি যদি একে খোদা একবার বলে দিই তাহলে আমি পানিটা পান করতে পেয়ে যাব। এবার ওই বেনামাজিকে যখন আপনার ওই ইবলিস শয়তান বলবে, আমাকে খোদা বলো, আমি তোমাকে পানি পান করিয়ে দিচ্ছি, যেমন ওই ব্যক্তি তার আমল থাকবে না, নামাজ থাকবে না, বেসাহারা থাকবে, সঙ্গে সঙ্গে তাকে খোদা বলবে আর বলবে লা ইলাহা। এবার যেমন ইবলিস ওই গিলাসটা দিয়ে দিবে, ওই গিলাসে যে পানি থাকবে ওটা পানি নয়, ওটা হলো ইবলিসের পেশাব। আল্লাহু আকবার। যেমন ওই ইবলিসের পেশাব দিয়ে দেওয়া, এবার ওই সময় তার ঈমানকে গুমরাহ করে চলে গেল, ঈমান বরবাদ করে চলে গেল। আপনি খোদা তাকে বলে দিলে গেলে, তাহলে আপনার ওই জাকানের সময় ঈমানটা আপনার আর থাকবে না। আল্লাহু আকবার। জি 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 জি। আজ যদি আমি আপনি নামাজ থেকে দূরে থাকি, এবার নামাজ থেকে দূরে থাকলে এই অবস্থা হবে। আর একটু বলে দিন, নামাজি ব্যক্তির জন্য কি হয়? যারা নামাজ পড়ে তাদের জন্য আমার নবী মুস্তাফা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীগণেরা শোনো। এভাবে সাহাবীগণ বসে রয়েছেন, নবী আমার সাহাবীদেরকে বলতে আছেন, ও আমার সাহাবীগণেরা শোনো, যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে একটি পুকুর থাকে আর সেই পুকুরে ওই ব্যক্তি যদি প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকবে বলো? সাহাবীগণেরা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ব্যক্তির শরীরে কোনো রকম ময়লা থাকবে না। আমার নবী বলতে আছেন, ও আমার সাহাবী শোনো, তেমনি যে ব্যক্তি দিনে 5 ওয়াক্তের নামাজ পড়বে, ওই ব্যক্তির শরীরে কোনো রকম কোনো গুনাহ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজি ওই রকম নামাজ হতে হবে যেভাবে আমি বললাম, শুদ্ধভাবে আদা করে।
আজকে কোরআনে আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে প্রত্যেক কর্ম থেকে দূরে রাখে। তাই না বাপ? আজকে বাস্তব ঘটনাগুলো ধরি, অনেকে দেখা যায় 5 ওয়াক্তের নামাজ পড়ে, চায়ের দোকানে বসে গীবত করে, 5 ওয়াক্তের নামাজ পড়ে মিথ্যা বলাতে আগে, 5 ওয়াক্তের নামাজ পড়ে আবার ঘুষ খায়, 5 ওয়াক্তের নামাজ পড়ে আবার দেখা গেল তলা তলা সুদ খায়, 5 ওয়াক্তের নামাজ পড়ে পরের হক মেরে খায়। এরকম অনেকজন ব্যক্তি আছে নাকি না বাপ, যে রাতের মিল্লাত ইসলামিয়া এই নামাজি কেন হয় না? এজন্য তার মানে ওই আসল নামাজি না। নামাজি হতে গেলে ওই মিথ্যা বলবে না, নামাজি হতে গেলে গীবত করবে না, নামাজি হতে গেলে চুগলি করবে না, নামাজি হতে গেলে আপনার পরের হক মেরে খাবে না, নামাজি হতে গেলে ঘুষ খাবে না, নামাজি হতে গেলে সুদ খাবে না, নামাজি হতে গেলে গুনাহ থেকে দূরে থাকবে। তার কারণ আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আজকে কারণ তো সাজদাতে গেল, 2 পায়ে 3টি করে আঙ্গুল লাগানো সাজদাটা হচ্ছে ওয়াজিব। 2 পায়ের 3টি আঙ্গুলই শুধু না পুরুষদের জন্য, পুরুষদের জন্য 2 পায়ের 3টি আঙ্গুলে 3টি করে আঙ্গুলের পেট লাগানো আছে। এবার কেউ যদি ভুলবশত ছেড়ে দেয় তাহলে সাজদা সহ করতে হবে, আর জেনে শুনে ছেড়ে দেয় তো আবার নামাজ ফিরিয়ে পড়তে হবে। এবার বলুন কতজন এভাবে পড়বে? পিঠ সোজা করে, পিঠ আর মাথা সোজা থাকবে, বলা হয়েছে যদি 1 গ্লাস পানি রাখা যায় পানিটা পড়বে না। এভাবে কতজন রুকু করে? যাদের ওইভাবে রুকু হয় না তাহলে তাদের রুকু হলো না, ওয়াজিব ছুটে গেল। তো আজিজানি মিল্লাত ইসলামিয়া অনেক বিষয় আছে। আজকে কি বলছিলেন বাপ? সুবহান রাব্বিয়াল আযীম। আচ্ছা দেখুন, এই জন্যই তো বললাম যে বাংলাতে তো ওরা আপনার চেষ্টা করছে শুদ্ধ লেখা, কিন্তু কথা হচ্ছে যে আরবি পড়াটা অ্যাকচুয়ালি আলিমের কাছে আপনাকে শিখতেই হবে। ডাইরেক্ট আপনি বাংলা বইয়ে পড়ে কামিয়াব হতে পারবেন না। তার কারণ হলো যে নোটেতে অঙ্ক সবটাই করা আছে, কিন্তু মাস্টার কাছে টিউশন পড়তে হচ্ছে। তার কারণ হলো যে অঙ্ক তো করা আছে, কিন্তু বোঝার জন্য সূত্রটা জানতে হবে যে কোনটা কোনখান থেকে কিভাবে বসবো। আজিজানে মিল্লাত ইসলামিয়া, আপনি মুখস্থ করার জন্য বাংলা বই থেকে মুখস্থ করতে পারেন, কিন্তু আপনাকে শোনাতে হবে আলিমকে। জোরে বলে ফর্মুলাটা শুনেলেন? বাংলা বই থেকে মুখস্থ করে নেন, কিন্তু শোনাতে হবে কাকে? আলিমকে। তারপরে দেখবেন ইনশাআল্লাহ আপনার কমপ্লিট হবে, না হলে মুশকিল। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো মাখরাজ করে তো বই আর পাবেন না, আলিমের কাছে শিখতে হবে। তাই আপনাদের বলি মা বোন বাবুজি ভাই, এখনো সময় আছে মা। আজকে আমরা ইবাদত বন্দেগী জুহুদ ও তাকওয়া এগুলোর দিকে আমাদের ধ্যান গুরুত্ব থাকে না। আর একটা জিনিস সবসময় দেখবেন, মানুষ যেটার উপরে মেহনত করে ওটার উপরেই তার বৃদ্ধি হয়। একজন ব্যবসায়ী যখন ব্যবসা করে তো ওই ব্যবসা নিয়ে সোচে আমার ব্যবসাটা কি করে বড় করা হয়। একজন যখন আপনার দেখবেন যে কোন জমি জায়গা কিননেওয়ালা 1 বিঘা কিনলে তো বলে আর 1.5 বিঘা কখন কিনবো, আর 2 বিঘা কখন কিনবো। কিন্তু একজন ব্যক্তি যখন আমলের দিকে যায়, আজকে এটা আমল শিখলাম তো কালকে ওটা আমল, পরশু ওটা আমল, আস্তে আস্তে আমলগুলোকে বৃদ্ধি করতে থাকে, তার সঙ্গে সঙ্গে শুদ্ধভাবে করতে হবে। আজকে আপনাকে আমি এতটুকু বলবো, এক জায়গায় গেলাম তো বলছে এই রাসাকুয়াতে জীবনী সেরে ফজরের নামাজ পড়ে লোকজন বসলো, বলে হুজুর কিছু আমাদেরকে কয়েকটি কথা শিখান। স্টেজে যে শেষে বলছিলেন এই যে এই মাসলার কথাগুলো। তো আমি বললাম আচ্ছা বাপজিরা, আপনারা তো ফরজ নামাজের পরে ফজিলত জানেন যে যেই ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে সিনাতে ফু দিবে তো এর ফজিলত হলো জান্নাত থেকে আর তার থেকে 1 হাতের সমান পার্থক্য থাকে, মরলেই জান্নাতি। জোরে বলুন, একবার জোরে বলা যাবে না? কিন্তু বিরাদার আয়াতুল কুরসিটা শুদ্ধভাবে পড়তে পারবে তারপর তো ওই ব্যক্তিরা আমাকে শোনালো তো সবটাই লাহানা জালি, মানে পড়াও হারাম শোনাও হারাম। লাহানা জালি কাকে বলে? পড়াও হারাম শোনাও হারাম। তো আমি বললাম যে বাপজি আপনাদের হয় না? বলছে মুলবি সাহেব আমরা তো আওয়াম মানুষ,
আমি বললাম যে কোথায় লেখা আছে কিতাবে যে আমের জন্য সূরা পড়া আলাদা আর আলিমের জন্য সূরা পড়া আলাদা? আল্লাহ তাআলা বলেন ওয়ারাতিল কুরআনা তারতিলা, কোরআনকে তোমরা শুদ্ধভাবে ঠাহর ঠাহর করে সুন্দর করে পড়ো। এটা সবার জন্য, আলিমের জন্য কোরআন মাখারিজের সহিত আর আওয়ামের জন্য কোরআন যেমন তেমন করে জি না, এটা কখনোই না বাবা। সবার জন্য একই মতো কোরআনকে শুদ্ধভাবে পড়া এবং মাখারিজের সহিত আদা করা তাজউইদের সহিত, এটা তো একটা জরুরি। এই জন্যই বলি যে মাকতাব হয়েছে, মাকতাবের দিকে ধ্যান দেন, এগুলোতে একটু গুরুত্ব দিন যে বাচ্চারা ভালো পড়ছে কিনা, ভালো শিখছে কিনা। আর বাচ্চার সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকেও একটু গুরুত্ব দিতে হবে যে আপনাদের শিক্ষাগুলো ভালো হচ্ছে কিনা। আমরা বেরাদার প্রত্যেকটা জিনিস প্রত্যেকের কাছে জানতে পারি। আজকে যদি দেখা গেল একটা কোনো চিঠি আসলে বুঝতে পারি না, জনাব জুবায়ের সাহেব একটু এই চিঠিটা পড়ে দিবেন তো, কি বলছে একটু দেখেন তো, বুঝতে চলে গেলাম। আজকে বেরাদার আপনার জমি নিয়ে ফেসে গেছেন, আমিনের কাছে বারবার যাচ্ছেন, একটু দেখেন তো জমিটা নেই বাবা, কোনখান থেকে কি ম্যাপে আসছে, কতটা কি কেটেছে দেখেন তো, আমরা চলে গেলাম। আজকে অসুস্থ হলাম, ডাক্তারের কাছে একবার নাই, সুস্থ হওয়া পর্যন্ত 36 বার গেলাম, কোনো অসুবিধা নাই। কিন্তু বেরাদার আজকে আমি আপনি যে ইলমে দ্বীন থেকে দূরে, কতবার আলিমকে জেনেছি, মাওলানা আজকে আমার সূরা ফাতিহাটা শুনুন তো, আমার শুদ্ধ আদা হচ্ছে কিনা, মাওলানা রুকুতে আমি যে তাসবিহ তেলাওয়াত করছি সেটা আদা হচ্ছে কিনা, মাওলানা আমি কোরআন শিখেছি আমার কোরআনটা শুদ্ধ তেলাওয়াত হচ্ছে কিনা, শুনুন তো। আমরা এদিকে যাই না, আমরা শুধু এতটুকু জানি মুল্লি সাহেব কালকে বেটির বিয়ে আছে, টুকরাটা খাওয়াইতে হবে, ফাতিহা করব, মাওলানা সাহেব চালিসা আছে, আর কোরআনও যে আমরা পড়ছি তো বাস মরার সময়। এই হচ্ছে আমাদের রীতিনীতি। তাই বলি মা বোন বাবুজি ভাই, কোরআনকে শুদ্ধভাবে ভালোভাবে মাখারিজের সহিত পড়তে শিখুন এবং মাসলা মাসাইলগুলো জানুন, শিখুন শুদ্ধভাবে। কারণ কথা হচ্ছে বাপ, আজ যদি আপনি আমি ভালোভাবে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত না করতে পারবো, তাহলে আমাদের নামাজ শুদ্ধ হবে না। আর নামাজ শুদ্ধ না হলে আমাদের নামাজ আদা হলো না, আর নামাজ আদা না হলে আমরা গুনাহগারে থেকে গেলাম আর আখিরাতে আযাবে যেতে হবে। তো আপনারা কি চান যে কোরআন শুদ্ধভাবে পড়বো? একবার জোরে বলুন। তাহলে যারা ভালো শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে তাদের কাছে একটু কোরআনগুলো ভালোভাবে আপনারা শুদ্ধভাবে শিখে নেবেন। এই জন্যই এটা হচ্ছে খুব জরুরি, প্রচন্ড জরুরি। তা যাই হোক, আজকে আপনাদের সম্মুখে আমি বেশি বিরক্ত করব না। 1 ঘন্টা দেখতে দেখতে পার হয়ে গেল। একবার নবীর মহব্বতে দরুদ পড়ুন, একখানা নাত পড়ে শেষে একটা মাসআলা বলে তারপরে দোয়া করব। আল্লাহুম্মা আল্লাহুম্মা